আসসালামু আলাইকুম। দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ব্যক্তিগতভাবে এনসিপি বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, গণ অধিকার পরিষদ বুঝি না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যাকে যোগ্য মনে হবে তাকে দেব। বাট দেশবাসীর প্রতি আমার আহ্বান, যারা সাধারণ ভোটার আছেন, খেটে খাওয়া মানুষ, তারা হয়তোবা অনেক কিছু বিবেক বিবেচনা করতে পারবেন না। সো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা পুরনো রয়েছেন, আগে এমপি মন্ত্রী হয়েছেন, তারাই সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে তারাই বেশি। সো তাদের সাথে যারা নতুন দাঁড়িয়েছেন, দেশবাসীর প্রতি আমার আহ্বান এবং সকল ভোটারদের প্রতি আমার আহ্বান, যারা নতুন দাঁড়িয়েছেন, নতুনদেরকে সুযোগ করে দিন। পুরনোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকেও নির্বাচিত করেন এবং তাদেরকেও কাজ করার সুযোগ করে দিন। কারণ ভাই, একটা জিনিস মনে রাখবেন, এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে ছাত্ররা স্বাধীন করেছেন। তাদের এই রক্তের বিনিময়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পেয়েছি এবং আমাদের যে ভোট অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা পেয়েছি। সো দেশবাসীর প্রতি আমার আহ্বান, পুরনোদের সাথে নতুনদেরকেও সুযোগ করে দিন। তারা পুরনোদের সাথে মিলেমিশে কাজ করে এবং দেশ পরিচালনার কাজ শিখতে পারবে এবং সামনের ভবিষ্যতে আমাদের দেশকে তারা আরো উন্নত শিখরে নিয়ে যাবে আশা করি। কারণ হচ্ছে ভাই, দেশবাসীর প্রতি আমি আরেকটি আহ্বান করতে চাচ্ছি। বিগত দিনে যেহেতু আমি ৭২ দেখিনি, কিন্তু জুলাইয়ের অভ্যুত্থান দেখেছি, সেই হিসেবে আমি বলতে চাচ্ছি দেশবাসীর প্রতি যে আপনারা ভুল করবেন না। ভোট কিন্তু আপনি প্রতিদিন দিতে পারবেন না, ভোট ৫ বছরে একবারই দিতে পারবেন। সো টাকার বিনিময়ে কারো মায়া কথায় গলে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। পুরনোদের সাথে নতুনদেরকে সুযোগ করে দিন। জুলাই আন্দোলনের সাথে যেসব ছাত্ররা জড়িত ছিলেন, যেসব ছাত্ররা নিহত হয়েছেন, তাদেরকে মাথায় রেখে যেসব ছাত্র ভাইয়েরা আমাদের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, আমি সবার প্রতি আহ্বান জানাবো, তারা কিন্তু সংখ্যার দিক দিয়ে বেশি নয়, হাতে গোনা ১০-১২টা বা ১৫টা ২০টা হবে। আমি চাই দেশবাসী আপনারা তাদের সবাইকে নির্বাচিত করে, বিএনপি জামাত সব দলকেই নির্বাচিত করে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে এই দেশকে পরিচালনা করে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে স্বীকৃত নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখে ভালো মানুষদেরকে নিয়ে আসুন ভোট দিয়ে, সংসদে শিক্ষিত লোক নিয়ে আসুন ভোট দিয়ে। ভাই, টাকা পয়সা দেখে ভোট দিবেন না ভাই। কথায় আছে ভাই, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। তো আজ আমি আপনাদের মাঝে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আসলে আমি লাইফে কখনো ভোট দিতে পারি নাই, আগামী কালকে ভোট দিতে যাব। এই ভোট দিতে যাব এই আনন্দে আবার কষ্ট দুটো মিলে আমি এই ভিডিওটি করেছি দেশবাসীর উদ্দেশ্যে। হয়তোবা আমার এই লাইভটি দেশবাসীর উদ্দেশ্যে পৌঁছবে কিনা আমি জানি না। যারা আমার ফলোয়ার্স রয়েছেন, আমাকে ফলো করে থাকেন, দেখেন, তাদের প্রতি আহ্বান, আপনাদের মাঝে এই ভিডিওটি যাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন যেন দেশবাসী সবার কাছে পৌঁছায়। আমরা এই দেশকে, যেহেতু আমরা বাঙালি, আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই গর্ব। সো আমরা হিংসা বিদ্বেষ দলমত নির্বিশেষে
সবাইকে এবং দেশবাসীর যত ভোটার আছেন সবার প্রতি আমার আহ্বান, শিক্ষিত লোক দেখে নির্বাচিত করুন। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো লোকদেরকে সংসদে নিয়ে আসুন। এই দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন লোকদেরকে বেছে বেছে নিয়ে আসুন সংসদে। তাতে করে সংসদে বসে এমপি মন্ত্রী হয়ে যেন লুটতরাজ, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অত্যাচার এগুলো না করতে পারে। সেই সমস্ত ভালো লোকদেরকে ভোট দিয়ে সংসদে পাশ করে নিয়ে আসুন। তাহলে আমাদের এই দেশটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে, দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হলো আমার এরকম একটি ভিডিও করা উচিত এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো উচিত। সো আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব যে সবাই আসলে আগামীকালকে সকালে ভোট দিতে যাবেন। বুঝে শুনে দেখে শুনে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, বাট একটু চিন্তা করবেন ভাই, সামান্য একটু চিন্তা করবেন, চিন্তা করে ভোটটি দিবেন ভাই। টাকা পয়সা দেখে ভোট দিয়েন না ভাই। এমন না যে উনি চারবার এমপি হয়েছেন, 10 বার এমপি হয়েছেন, 5 বার এমপি হয়েছেন, উনি যোগ্য হয়ে গেল, এরকম কোনো বিষয় না ভাই। যারা ছাত্র, শিক্ষিত, তাদের বারবার নির্বাচিত হতে হয় না অভিজ্ঞতার জন্য। বাট আমি মনে করি কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছেন, সেটা সবাই তো আর নতুনরা পাশ করবে না, অবশ্যই পুরনো নতুন মিলেই পাশ করবে। এই জন্যই আপনাদের কাছে আহ্বান, নতুনদেরকে পাশ করান, পুরনোদের সাথে কাঁধে কাঁধ হাত মিলিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমার জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্ররা প্রাণ দিয়েছেন, যেসব ছাত্ররা জীবিত রয়েছেন, তাদের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছেন যে তারা এই দেশটিকে ভালো কিছুই করবে, এই দেশে ভালো কিছুই করতে পারবে। এর সাথে আমি বলতে চাই, এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আমরা চিনে থাকি এবং জানি, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন জামাত ইসলাম, তাদেরকেও আমরা চিনি জানি। ভোটার ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে আপনারা দেখে শুনে, সব দল থেকেই নির্বাচিত হবে এটা আমি বললেই হবে না যে এক দল থেকে সব নির্বাচিত হবে, সব দল থেকেই নির্বাচিত হবে। বাট আপনারা সব দল থেকে ভালো লোকগুলাকে বেছে নিন, যেন আমরা সংসদে গিয়ে কোনো হিংসে বিদ্বেষ না থাকে, যেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সে আশা ব্যক্ত রেখে আমি এই পর্যন্ত শেষ করলাম, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবুও একটু চিন্তা করবেন। শিক্ষিত লোকদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম।